বন্ধুরা, আজ নানান ব্যঞ্জনে নিয়ে এসেছি সর্ষে ইলিশ। এখানে আমি ইলিশ মাছের টুকরোগুলো নিয়ে নিয়েছি এবং মাথা, লেজা আর একটা পিস এগুলো আমি রেখে দিয়েছি। আর এই কটা পিস আমি নিয়ে নিয়েছি। এখন এগুলোকে আমি লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিব আর অল্প সামান্য সর্ষের তেল দিয়ে মাখিয়ে রাখবো। এখন লবণ দিয়ে দিলাম আর আর হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এখন আমি এটাকে অল্প সর্ষের তেল দিয়ে ভালো করে মেখে তারপর রেখে দেব। এখন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। খালি এপিঠ ওপিঠ হালকা করে ভেজে নেব, বেশি ভাজবো না। ইলিশ মাছ কেউ ভাজে না, আবার অনেকে ভাজে, কিন্তু আমি একটু হালকা করে ভেজে নিচ্ছি, এপাশ আর ওপাশ করে। মাছগুলোতে ডিম হয়নি, তাই আমি ভেবেছিলাম ডিম আছে, কিন্তু ওটা ডিম না, ওটা মাছের একটা তেল। এখন আমি মাছগুলোকে একটু উল্টিয়ে দেব। দেখুন ভাজা হয়নি, হালকা হালকা করে একটু তেলের মধ্যে গরম করে মতো নিয়ে নিচ্ছি। নিয়ে এখন এগুলোকে আমি এই পাশটা একটু হালকা করে নিয়ে ওই পাশে এখন উঠিয়ে নেব। এখন এই মাছগুলোকে উঠিয়ে নেব। মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। মাছগুলোকে উঠিয়ে নিয়ে বাকি মাছগুলোকে এখন এই তেলের মধ্যে ছেড়ে দেব। বাকি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি, এগুলোকে হালকা করে ভেজে উঠিয়ে নেব। তেল হলুদ দিয়ে মাছটা যে মেখে রেখেছিলাম সেই তেলটা ঢেলে দিলাম মাছের মধ্যে। এখন মাছগুলোকে উল্টিয়ে দিচ্ছি। মাছটা খুব টেস্ট ছিল, সত্যি। সর্ষে ইলিশ দিয়ে মাছ যে এত স্বাদ লাগে, এটা যে কে বানিয়েছিল কে জানে। এখানে সর্ষে আর পোস্ত নিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা, এগুলোকে একসঙ্গে পেস্ট করে নেব। এখন ওই তেলের মধ্যে মাছগুলো উঠিয়ে নিয়ে দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিলাম। দুটো শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে আমি অল্প কালো জিরা ফোড়ন দিয়ে নেব। কালো জিরে করে ফোড়ন দিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা যে বাটাটা পেস্ট করে নিয়েছি সেটা এখন এর মধ্যে দিয়ে দেব। এখন এর মধ্যে আমি সর্ষে পোস্ত বাটাটা দিয়ে দিচ্ছি আর কাঁচা লঙ্কা দিয়ে এখন ভালো করে নেড়ে নেব। এখন এর মধ্যে অল্প কাঁচা লঙ্কা পেস্ট ছিল সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে নিচ্ছি। মনে হচ্ছিলো ঝালটা একটু কম হবে, সেজন্য আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়ে দিলাম। আর এর মধ্যে 2-1টা কাঁচা লঙ্কা ছেড়ে দিচ্ছি। শুধু কাঁচা লঙ্কা দিয়ে বানাবো, সেই জন্যই একটু ঝাল না হলেও ভালো লাগবে না।
এখন এর মধ্যে একটু লবণ আর একটু হলুদ দিয়ে দেবো। হলুদ দিয়ে ভালো করে নাড়িয়ে নেব। বন্ধুরা, তোমাদের যদি সামান্য একটু ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই লাইক ও কমেন্টস করবে, এবং নতুন বন্ধুরা তোমরা আমাকে একটু সাবস্ক্রাইব করে দেবে এবং আমাকে কমেন্টস করে জানাবে। এখন এর মধ্যে আমি একটু গরম জল দিয়ে দিলাম, আর একটু জল দিয়ে দেব, আর একটু গরম জল দিয়ে দিলাম। দিয়ে এখন এর মধ্যে মাছগুলো দিয়ে দেব। সব মাছগুলো দিয়ে দিচ্ছি। বন্ধুরা, তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাকে কমেন্টস করে জানাবে এবং আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কমেন্টসের আশায় থাকলাম। সব মাছগুলোর মধ্যে একটু সরিয়ে সরিয়ে বাকি মাছগুলোকে দিয়ে দেব। আমি বেশি পাতলা বানাবো না, একটু ঘন ঘন বানাবো। সব মাছগুলো দেওয়া হয়ে গেছে। মাছের মধ্যে যে গামলার মধ্যে যে উঠানোর পরে যে তেলটা ছিল সেই তেলটা এখন ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন ঝোলটা ফুটছে, এখন একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে নেব। এখন মাছের ঝোলটা টকবক করে ফুটছে। এই ঝোলটাকে আমি একটু শুকিয়ে নেব। এরকম পাতলা ভালো লাগে, তবে আমি একটু মাখা মাখা বানাবো। তোমরা এইভাবে বানিয়ে খাবে, দেখবে ভীষণ ভালো লাগে। আবার একবারে মেখেও বসানো যায়, কিন্তু সেটা আমি বসাইনি। এরপর একদিন মেখে বসানো দেখাবো। মাছটা ভালোভাবে ফুটে ঝোলটা অনেকটা কমে গেছে। এখন এর মধ্যে আমি একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে একটু ফুটিয়ে নেব। এইভাবে আমার মাছ রান্নাটা প্রায় হয়েই গেছে। ঝোলটা আর একটু শুকিয়ে নেব। এবার মাছটার ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে। এখন আমার মাছটা কমপ্লিট হয়ে গেছে। এখন এর মধ্যে আর একটু ধনেপাতা ও কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে দেব। বন্ধুরা, তোমাদের যদি একটু ভালো লাগে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে আমার পাশে থাকবে, এবং নতুন বন্ধুরা তোমরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবে। তোমাদের কমেন্টসে আশায় থাকলাম, এবং তোমাদের সঙ্গে আমার পরিচয় হবে। আর তোমরা যদি নতুন কিছু জানো সেটা আমাকে অবশ্যই জানাবে। ধনেপাতা দিয়ে এখন একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমার মাছ রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এবং আমার পাশে থাকবে। নানান ব্যঞ্জনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে বিদায় নিলাম। নমস্কার।